12 তারিখে নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে ঢাকা শহরকে নিরাপদ শহরে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনের ক্যান্টনমেন্ট এলাকার ইসি বিচক্তে নির্বাচনী পথসভায় তিনি অঙ্গীকার করে বলেন, যে শহরে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবেন, জীবিকা নির্বাহ করতে পারবেন, এমন শহর তৈরি করাই তার লক্ষ্য। একটি বিশুদ্ধ নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মানুষ যাতে বুক ভরে শ্বাস নিতে পারে সেই ব্যবস্থা করা হবে। এলাকায় 40টি খেলার মাঠ তৈরির পাশাপাশি রাস্তাঘাট প্রশস্ত করার আশ্বাস দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। এলাকার সন্তান হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ চান তিনি। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে 5 আগস্টের পর আরেকটি দল তা অব্যাহত রেখেছে। দুর্নীতিবাজ চাঁদাবাজদের 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাড্ডায় ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় তিনি বলেন, পুরনো চাঁদাবাজদের জায়গায় নতুন চাঁদাবাজদের জায়গা দিতে জুলাই অভ্যুত্থান হয়নি। এ সময় ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি ভূমিদস্যু দখলবাজদের সিন্ডিকেট জনগণ ভেঙে দেবে। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারাই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তাই ওদের কাছ থেকে চাঁদা নেয়। আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিল যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সহিংস আচরণ সার্বিক নির্বাচনী পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আচরণবিধি লঙ্ঘন ও অসুস্থ প্রতিযোগিতা রোধে সরকার ও ইসি ব্যর্থ হয়েছে। এবারে নির্বাচনে সেই পুরনো রাজনৈতিক চর্চা অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি। সঠিকভাবে দায়িত্ব পালন না করায় সরকার ও কমিশন গণভোটকে বিতর্কিত করেছে বলে সমালোচনা করে টিআইবি। রাজনৈতিক দল তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ। প্রভাবশালী রাজনৈতিক দলসমূহের বিপরীতমুখী অবস্থানের কারণে গণভোট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সরকারের দোতল্যমানতা ছিল। উভয় পক্ষের সন্তুষ্টি প্রত্যাশী অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, যা শুরুতেই গণভোটের বিষয় এবং প্রশ্ন নিয়ে ধোঁয়াশা বিষয়বস্তু এবং প্রশ্ন যেভাবে রচিত হয়েছে সেটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং বিতর্কের জন্ম দিয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে দেশের 50%-এরও বেশি মানুষ উদ্বিগ্ন, আর প্রায় 26% মানুষ নির্বাচনকে অনিরাপদ মনে করে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সকালে রাজধানীর অভিজাত হোটেলে এই গবেষণার বিষয়বস্তু তুলে ধরা হয়। এ সময় সুশাসনের জন্য নাগরিক ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করলেও তা মানা হয়নি। প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচনের সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করা এবং ভোট পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। যেই সংস্কার প্রস্তাবগুলো আমরা করেছি এবং আমি সুস্পষ্ট হয়ে বলেছি, এই সংস্কার প্রস্তাবগুলোর নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবগুলোর অধিকাংশ কিন্তু বাস্তবায়িত হয়নি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। কিন্তু নির্বাচনটা ভালো হওয়ার জন্য অনেকগুলো আমরা সংস্কার প্রস্তাব করেছি এবং এগুলো যদি বাস্তবায়িত হতো তাহলে হয়তোবা আমরা একটা ভালো নির্বাচন, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পেতাম।